আপনারা দেখছেন সংবাদ সমালে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোঘাট বিধানসভায় বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে প্রশান্ত দিগার। প্রার্থী এই মুহূর্তে প্রশান্ত দিগারকে নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলন উচ্ছ্বাসে, সেই উচ্ছ্বাসের ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো উচ্ছ্বাসের ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে মিষ্টি মুখ করা চলছে এবং আবির খেলা চলছে, সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গোঘাটের প্রার্থী ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সেই ছবি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সংবাদ সম্মেলন লাইভ দেখতে পাচ্ছেন। প্রশান্ত দিগার এই মুহূর্তে তিনি তার নাম ঘোষণা করা হয়েছে। তারপরেই কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা, এবং মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং এই মুহূর্তে গেরুয়া আবির এবং গলায় মালা পরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকেরা চলে যাচ্ছে সরাসরি। এখানে বিজেপির যে নেতা রাজু রানা এবং প্রবীণ নেতা তারা কিন্তু উপস্থিত আছেন। অসিত কুণ্ডু একের পর এক কিন্তু মালা পরানো চলছে, দেখতে পাচ্ছেন মালা পরানো চলছে। সকলে কর্মী সমর্থকেরা নাম ঘোষণা হওয়ার পরে কিন্তু উচ্ছ্বাস, বিজেপির যে উচ্ছ্বাস, সে বিজেপির উচ্ছ্বাস দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এবং স্লোগান দেওয়া চলছে। এই মুহূর্তে আমাদের জানিয়ে রাখি আরামবাগে প্রার্থী হয়েছেন হেমন্ত বাগ, পরশুরায় প্রার্থী হয়েছে পুনরায় প্রার্থী হয়েছে বিমান ঘোষ, এবং যেটা জানতে পারছি খানাকুলেও কিন্তু সুশান্ত ঘোষ পুনরায় প্রার্থী হয়েছেন। সেই জায়গায় আপনারা কি আশা করছেন এই জেতার? জেতার তো 100% আমরা আশা করছি যে আমরা জিতবো এখান থেকে। আর গোঘাট তৃণমূল অ্যান্টি তৃণমূলের এরিয়া, এই গোঘাট তৃণমূলকে পছন্দ করে না, তাই গোঘাটে মানুষ শান্তি চাই, গোঘাটে মানুষ উন্নয়ন চাই। সার্বিক গোঘাটের যে ছাত্র যুবক, হ্যাঁ, তারা সবাই চাচ্ছে পরিবর্তন, আর এই পরিবর্তনের লক্ষ্যে আমি কাজ করব, সকলকে নিয়ে কাজ করবো। আমার যত কর্মী সমর্থক নেতৃত্ব আছে প্রত্যেককে ভোটের ইস্যু, পশ্চিমবঙ্গের যে শান্তি শৃঙ্খলা, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার শান্তি শৃঙ্খলা এবং নারী নির্যাতন তার মধ্যে পড়ে, তাছাড়াও শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেভাবে দুর্নীতি এবং শিক্ষা স্বাস্থ্য যে ভেঙে পড়েছে, এই সমস্ত বিষয় থাকবে। এবং বাংলায় আজকে যে আলু চাষিদের অবস্থা, আজকে আমাদের পুরো এরিয়া আলুর উপরে নির্ভর করে জীবন জীবিকা করে। আজকে আলু আপনারা দেখতে পাচ্ছেন 120 টাকা প্যাকেট আজকে চাষিদেরকে বিক্রি করতে হচ্ছে। এই মতো পরিস্থিতিতে মমতা ব্যানার্জির ভুল নীতির ফলেই এটা হয়েছে। সময়েতে বর্ডার ঘিরে দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং অনৈতিকভাবে বিভিন্ন রাজ্যেতে আলু না পাঠাতে দেওয়ার ফলে আজকে প্রতিবেশী রাজ্যগুলো বাংলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার সুফল বা কুফল যাই বলেন না কেন, আজকে বাংলার চাষিরা এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন। না, গ্রাম বাংলার অর্থনীতি অবস্থা আলু আছে, তার সাথে মমতা ব্যানার্জির সরকার কি করেনি। আজকে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে ছাত্র যুবক তারা আজকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জায়গায় নিরাপত্তাহীনতায় ভোগ করছে। তাই অনেক কিছু ইস্যু আছে, সব ইস্যুই আমরা সামনে রাখবো এবং দিনের শেষে আমরা এখান থেকে গোঘাট থেকে বিপুল মার্জিনে জয়লাভ করে যাব। দেখুন, ভাতা কখনো একটা সলিউশন হতে পারে না। একটা সমাজকে, একটা কমিউনিটিকে ভাতা দিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, এটা তো সলিউশন নয়। আজকেও শুনলাম গতকাল নাকি
পুরোহিত ভাতা এবং মোরজাম ভাতা বাড়িয়ে দেওয়া আছে। এসব টোটকা কাজে লাগবে না। মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি ভাঁওতা, এই সমস্ত ভাঁওতা আর এই ভোটেতে কাজে লাগবে না। 26-এর ভোট একেবারেই তৃণমূলের বিসর্জন, এটা আমাদের নেতৃত্ব বলেছে। এটা দলের সিদ্ধান্ত, এটা তো আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। উনি আমাদের সাথে আছেন, ওনার সাথে আমি আছি, ওনার সাথে দেখা করব, কথা বলবো, একসাথে একদম একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করবো। আলু চাষি তো চাষি তৃণমূল বিজেপি সিপিএম বলে কিছু হয়নি, কৃষক তার কৃষক। তাহলে কৃষকের যে ফসল, সেই ফসল আজকের ডেটে তারা বিক্রি না করতে পেরে অসহায় অবস্থায় ঋণগ্রস্ত, আজকে রাসায়নিক সার কিনেছে, আলু বীজ কিনেছে, সমিতি থেকে লোন নিয়েছে। এই মতো দুর্বিষহ পরিস্থিতিতে চাষি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা সেখানে পাশে আছি, সেই কৃষক পরিবারের পাশে। আমি ব্যক্তিগতভাবে বিজনেসের ব্যবসা করি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমার ব্যবসার ক্ষেত্র হচ্ছে শ্রীনগর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। আমি আলুর বিজনেস করি, সেই সঙ্গে সঙ্গে আরো কিছু আমি আপনারও অনেকটা ক্ষতি হয়েছে। কতটা? কৃষকের একদম নারী নক্ষত্র বলতে পারি যে কৃষক কিভাবে ক্ষতিগ্রস্ত হলো। আজকের ডেটে আমাদের এলাকাটা প্রায় 90% মানুষই কৃষিজীবী। সেক্ষেত্রে তারা যে কি অবস্থায় আছে তাদের মুখের দিকে তাকানো যায় না। আমি নিজে আজকে গ্রামে গ্রামে ঘুরছি, কৃষকদের সাথে কথা বলছি, তারা ভীষণ অসহায় অবস্থায় আছে। তারা আগামী দিনটা কিভাবে চলবে, কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাবে, কিভাবে দুবেলা দুমুঠো অন্ন দিবে মুখেতে এনে, সেটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এসে গেছে। হ্যাঁ, এইখান থেকে আমাদের এর মধ্য দিয়ে প্রচার শুরু হয়ে গেল। আমার বাড়ি বদনগঞ্জ 2-এর সেলামপুর গ্রামে। সাধারণ মানুষের কাছে আমরা একটা কথাই বলবো যে আপনারা সেই স্বাধীনতার পর থেকে নানা রকম সরকারকে সুযোগ দিয়েছেন। কংগ্রেস সরকার, যুক্তফ্রন্ট সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকারকে দিয়েছেন। এবার একটা দলকে আপনারা সুযোগ দেন। কেন্দ্র রাজ্য একটা সরকার হলে আশা করি পশ্চিমবঙ্গের মানুষের যে এই দুর্দশা, এই দুর্দশার পরিবর্তন হবে এবং সেই সুযোগের জন্য সাধারণ মানুষকে হাত জোড় করে আবেদন করবো যে একটা সুযোগ দেন ভারতীয় জনতা পার্টিকে, রাজ্যে ক্ষমতায় নিয়ে আসুন। দেখুন বাংলার পরিবর্তন হয় না হয়নি, প্রকৃত পরিবর্তন বাংলার হয় না হয়নি। এর জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, এটাই বলবো। আপনার নামটা নাম? আমার নাম প্রশান্ত দিগার। বলছি একটা জিনিস একটা কথা, মিষ্টি খাওয়ানো চলছে এই মুহূর্তে। বলছি আপনার এখানে লোকসভার যিনি ক্যান্ডিডেট, তিনি হেরে গেছিলেন কি কারণে? দেখুন, মানুষের রায়কে মেনে নিতে হবে, এটাই হচ্ছে বিষয়। মানুষ রায় দিয়েছিলেন, তখন হেরে গেছি। আবার মানুষ আমাদেরকে চাচ্ছে আমরা এবার জিতে যেতে। দেখাচ্ছি ছবিটা লাইভে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে রাজু রানা আছে। বলছি একটা জিনিস বলছি, এই যে আপনাদের প্রার্থী যিনি বিধানসভায় জয়যুক্ত হয়েছিলেন, তাকে প্রার্থী না করে একদম নতুন মুখ, তাকে প্রার্থী করা হচ্ছে। এ বিষয়ে কি বলবেন, কিভাবে লড়বেন আপনারা? দেখুন, 2026-এর নির্বাচন, ভারতীয় জনতা পার্টি আমাদের যে প্রতীক পদ্মফুল, সেই পদ্মফুলকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি উপর থেকে নিচতর পর্যন্ত আমাদের নেতৃত্বরা পুরোপুরি পর্যালোচনা করে মাননীয় প্রশান্ত দাকে প্রার্থী করেছেন। আমাদের পদ্মফুলের প্রতীকের প্রার্থী মাননীয় প্রশান্ত দা। ওনাকে নিয়ে 2026-এর নির্বাচন আমরা তৃণমূলকে এখানে একদম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করব। ওনাদেরকে হারিয়ে আমরা গোঘাট বিধানসভা জয়লাভ করব এবং আমাদের দলই শেষ কথা বলে, প্রার্থী যেই হোক না কেন আমরা পদ্মফুলকে নিয়ে আগিয়ে চলি, সেরকমই আমাদের প্রার্থী প্রশান্ত দাকে নিয়ে আমরা আগে চলবো। দেখা যাচ্ছে যে আগের যিনি বিধায়ক ছিলেন আপনাদের, তাকে নিয়ে অনেক দলের মধ্যেও কর্মীদের সেই ক্ষোভ কতটা কি মেটাতে পারবেন? না, আমাদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ সেরকম ছিল না। দেখুন, দল যাকে যেই জায়গায় যেখানে তখন কাজ করার সুযোগ দিয়েছে সেই জায়গায় কাজ করেছে, উনিও কাজ করেছেন। আবার দল মনে করেছেন যে আমাদের প্রশান্ত দা নতুন মুখ, ওনাকে দিলে আরো ভালো নির্বাচন হবে, আরো ভালো গোঘাট বিধানসভা আমরা ফল করতে পারবো, তাই ওনাকে আবার প্রার্থী হিসেবে দিয়েছেন। আমরা ওনাকে নিয়ে নির্বাচন লড়বো। আজকে আপাতত প্রশান্ত দা প্রার্থী হয়েছেন, ওনাকে নিয়ে আমরা এখানে উৎসব করছি। এরপর আমাদের বিধানসভার যে দলীয় কার্যালয় আছে সেই কার্যালয়ে যাব, ওনাকে সম্বর্ধনা দেবো। তারপর আমাদের আগামী কাল থেকে কর্মসূচি একটা পর একটা চলতেই থাকবে নির্বাচনী। আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। আমরা দেখাচ্ছি একদম গেরুয়া আবির খেলেছে, গেরুয়া আবিরে সকলে গেরুয়া আবির খেলেছে এবং মিষ্টিমুখ করানো হচ্ছে। একবারে দেখতেই পাচ্ছেন প্রশান্ত দিগার, যিনি প্রার্থী ঘোষণা হয়েছে, বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর এখানে কিন্তু প্রার্থী ছিলেন বিশ্বনাথ কারক, তার উপর দল তাকে টিকিট না দিয়ে একদম প্রশান্ত দিগারকে টিকিট দিয়েছে। সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিষ্টি খাওয়ানো চলছে।
মিষ্টি খাওয়ানো চলছে এই মুহূর্তে দেখাচ্ছি, একে অপরকে কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। বলছি দাদা 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 একটা বিষয়, না না আপনাকে বলছি 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 এক মিনিট বলছি 1 মিনিট বলছি দাদা দাদা 1 মিনিট। অনেকে বলতে চাইছেন না, কারণ ব্যাপার আছে এই মুহূর্তে, কিছু একটা ব্যাপার আছে, উনি বলতে চাইছেন না এই মুহূর্তে। আমরা গোঘাটের একদম ভেলাদিঘির কাছে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু প্রশান্ত দিকারকে নির্বাচিত করা হয়েছে বিজেপির প্রার্থী হিসাবে। গত বিধানসভায় ছিলেন বিশ্বনাথ কারক। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। ওই দাদা, কি মনে হচ্ছে আপনাদের, যে বিধায়ক ছিলেন তার উপর কি দলের আস্থা ছিল না, সেই জন্য নতুন বিষয়টা এরকম নয়, পারফরমেন্সের উপর নির্ভর করে তাদেরকে ঠিক করা হয়েছে। এটা সেন্ট্রাল নেতৃত্ব যা ঠিক করছে সেটাই ঠিক, আমাদের কাছে কোনো অপশন নেই, আমাদের কাছে বলারও কিছু নেই। যেখানে দেখা গেল আরামবাগেও কিন্তু যিনি এমএলএ ছিলেন তাকেও পরিবর্তন করা হয়েছে। সেন্ট্রাল নেতৃত্ব মনে করেছে যে এদেরকে পরিবর্তন করার প্রয়োজন আছে। কেন, আরামবাগে টোটালে যে পরিমাণ কাজ হওয়ার দরকার ছিল সে পরিমাণ কাজ আমরা করতে পারিনি, তো বিভিন্ন কারণেই করতে পারিনি। তার মধ্যে মহা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এমএলএরা, যেসব এমএলএরা সেই পারফরমেন্সের মধ্যে যেতে পারেনি তারা বাদ দিয়েছে। আমরা এই মুহূর্তে শুনলাম যে প্রবীণ যিনি নেতা অসিত কুন্ডু, তিনি কিন্তু বললেন যে যেই 2 এমএলএ সেরকম কিন্তু কাজ করেননি, সেই কারণেই কিন্তু দলের যে সিদ্ধান্ত ছিল সেই কারণেই কিন্তু তাদেরকে পরিবর্তন করা হয়েছে। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, এখানে আরো অনেকে আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি শোনালাম। বলছি কেমন লাগছে? গোটা গোঘাটের বিজেপি কর্মী সমর্থক কার্যকর্তারা সবাই খুশি, তারা তাদের মনের মতো প্রার্থী পেয়েছে এবং গোঘাট বিধানসভায় বিজেপি এবারে 30,000+ ভোটে জিতবে। এটা আমাদের কর্মী সমর্থক কার্যকর্তা একদম বুথ লেভেল থেকে মন্ডল স্তর পর্যন্ত যারা আছে এবং জেলা স্তর পর্যন্ত সবার একটা কনফিডেন্স 30,000+ ভোটে জিতবে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যিনি প্রার্থী হয়েছেন তার সঙ্গে কথা বললাম, একদম গোঘাটের একদম নতুন মুখ বলা চলে, তিনি প্রশান্ত দিগারের সঙ্গে কথা বললাম এবং আনন্দ উল্লাসের ছবিটা দেখালাম সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।